পঞ্চগড়ে এক কলেজ ছাত্রীকে ভয়ঙ্কর নির্যাতনের শিকার করে ফেলে রাখা হয় বিদ্যালয় মাঠে। বোদায় উত্তাল জনতা, বিচারের দাবিতে রাজপথে নামলেন সহপাঠীরা। পঞ্চগড়ের বোদা উপজেলায় এক কলেজ ছাত্রীকে অপহরণের পর শারীরিকভাবে ভয়াবহ নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে জনসাধারণ। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাত্রাস সরকারি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। রবিবার 22 জুন বিকেলে বোদা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় ঢাকা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আগে পাত্রাস সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহীদ মিনারে এসে শেষ হয়। বক্তব্য দেন ভুক্তভোগী ছাত্রীর মা মোসাম্মদ রৌশানা বেগম, শিক্ষার্থী রাইসা আক্তার এবং আবু সাইদ। তারা বলেন, একজন শিক্ষার্থীকে এমন নিষ্ঠুর ও অমানবিকভাবে নির্যাতনের ঘটনা শুধু একজনের নয়, পুরো সমাজের জন্য কলঙ্ক। সেই বিষয়ে আমি তাকে ভালোভাবে মোবাইলে অনেক ভালো ব্যবহার করে বলছি যে আমার একটাই মেয়ে, তুমি আমার মেয়ের তার আব্বাকে জানাইছি, তার আম্মাকে জানাইছি। জানানোর পরে ওরা কোনো ব্যবস্থা নেয় নাই। একদিন রাত্রের বেলা আমি রাসেলকেও আটকাইছিলাম, আমার দোকানে এসে হামলা করছিল আমার মেয়ের ব্যাপারে। তারপরে এইভাবে অপমান করার পরে গত 11/6/2025 দিন রোজ বুধবার সময় অনুমান 6টা থেকে 6:30 ঘটিকার সময় আমার মেয়ে মোসাম্মদ মুহসেনা মশিউর মিশিকে অপহরণ করে আমার বাসার সাইড রাস্তার থেকে অপহরণ করে নিয়ে পঞ্চগড়ের হিমালয় পার্কের উত্তর পাশে এক নির্জন স্থানে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে তাকে 6-7 জন মিলে গণধর্ষণ করে পঞ্চগড় চানপাড়া নামক এক স্থান, পঞ্চগড়ের চানপাড়া নামক এক বৃক্ষ নামের এক ছেলের বাড়িতে আমার মেয়েকে নিয়ে রাত প্রবাস করায় এবং পরের দিন সকালে আমার মেয়েকে ধর্ষণ করার যে আলামতগুলো ছিল সেগুলো গাও গোসল করে নষ্ট করে মেয়ের যে সেরা কাপড় চোপড়গুলো ছিল তাও আমি উদ্ধার করতে পারি নাই, সব কিছু তারা নষ্ট করে ফেলছে। এমন অবস্থায় পরের দিন 12/6/2025 রোজ বৃহস্পতিবার সময় অনুমানিক 4টা থেকে 4:30 ঘটিকার সময় ফুটকিবাড়ি প্রাইমারি স্কুলের সামনে এসে ফেলে দিয়ে যায়। পরে আমি বোদা থানায় অভিযোগ করি। বোদা থানার তদন্ত স্যার ওদেরকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে এখান থেকে 2 জন স্যার গেছে, অপহরণের অভিযোগ দেওয়া আছে। দেওয়ার পর ওইখানে যায় আসামিগুলাকে থানা কোনোভাবে ধরলো না। আমার মেয়ে মুহসেনাকে নিয়ে এবং বোদা থানাতে পুলিশ পিকআপে নিয়ে এসে আমার মেয়ে এবং আমাকে আরও 4-5 জন সহ জিম্মানামায় সই করে তারা আমাকে ওইখান থেকে বিদায় দিয়ে দেয়, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয় না এই অপহরণ বা এই ধর্ষণের বিষয় সম্পর্কে। পরে 12/6/2025 রাত্রে 10:30টার সময় আমি বোদা হাসপাতালে ভর্তি হই। সেখানে ভর্তি হওয়ার পরে রাত্রে 10:30টার সময় সেখান থেকে আমাকে রেফার করে দেয় পঞ্চগড় সদর হাসপাতালে। সেখানে আমি গণধর্ষণের অভিযোগ নিয়ে 12 তারিখ থেকে 15/6/2025 তারিখ বেলা 3 ঘটিকা পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলাম। ভর্তি থাকার পরে আমি কোনো সুযোগ সুবিধা বা কোনো ব্যবস্থা না পেয়ে পঞ্চগড় নারী শিশু নির্যাতন আদালতে আমি একটা মামলা করি। মামলারও কোনো পরিপ্রেক্ষিত আমি পাইনি এখনো। বোদা থানার কোনো স্যার বা কোনো ওসি আমাকে এই বিষয়ে কোনো সহযোগিতা করে নাই। আমার মেয়ে যে ধর্ষণ করেছিল, যে আলামতগুলো ছিল, সে সব কিছুই নষ্ট করে দিয়েছে। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনার বিবরণ অনুযায়ী গত 11 জুন বিকেলে কলেজ থেকে ফেরার পথে ওই শিক্ষার্থীকে সিএনজিতে তুলে অপহরণ করা হয়। পরে তাকে পানির সঙ্গে কিছু মিশিয়ে অজ্ঞান করে নির্জন স্থানে নিয়ে শারীরিক নির্যাতন চালানো হয় বলে পরিবারের দাবি। এ সময় একাধিক ব্যক্তি জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। পরদিন 12 জুন বিকেলে বোদা উপজেলার একটি বিদ্যালয়ের মাঠে অচেতন অবস্থায় তাকে ফেলে রেখে যায় অভিযুক্তরা। পরিবারের সদস্যরা পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি 15 জুন পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন। 18 জুন ভুক্তভোগীর মা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 4 জনের বিরুদ্ধে মামলা করেন।
নাম উল্লেখ করা হয় রাজীব ইসলাম ৩৫, রাসেল ইসলাম ২৫ ও অজ্ঞাতনামা আরও ২ ব্যক্তির। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজিম উদ্দিন জানান, প্রেম ঘটিত বিষয়ে পালিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। তবে এখনও থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি এবং আদালত থেকেও কোনো নথি পাওয়া যায়নি বলে তিনি জানান। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় একজন শিক্ষার্থীর জীবন যে সংকটে পড়েছে তা আমাদের পুরো সমাজের বিবেককে নাড়া দেওয়ার মতো। এই সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করা কি এখনো এত কঠিন? আপনার মতামত জানান কমেন্টে, আর ভিডিওটি শেয়ার করুন, কারণ সচেতনতা ছড়ানোও এক ধরনের প্রতিবাদ। জমির উদ্দিন, আলোকিত পঞ্চগড়।